রাহুলের জন্য এখানে অপেক্ষা করছো, তাই না? কিন্তু তুমি কি? আমি শিউলি। আমি রাহুলের জন্য এখানে অপেক্ষা করছি, এটা তুমি কি করে জানলে? কি হলো, হাসছো যে? আরে আরে বলবে তো। আমি সব সব জানো? কি সব জানো? এই যে তুমি এখানে রাহুলের জন্য অপেক্ষা করছো, রাহুল দেরিতে আসছে বলে তুমি তাকে খুব বিরক্ত করছো। এখানে তো তোমরা প্রায় দেখা করো, কত গল্প থাকে তোমাদের। মাত্র 2 মাসের প্রেম, এর মধ্যেই তোমার এত ফিউচার প্ল্যানিং। রাহুল তোমার জন্য এই করবে সেই করবে, কত স্বপ্ন দেখো রাহুলকে নিয়ে। সে তোমায় যে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, বাট তুমি কি করে জানলে এগুলো? বললাম না, আমি সব জানি। তুমি রাহুলকে চিনো? হ্যাঁ, চিনো না কেন? ওহো, আচ্ছা, তার মানে রাহুল তোমাকে সবকিছু বলেছে? আরে না না, সে আমাকে সব কিছু বলেনি। হ্যাঁ, তাছাড়া তার পক্ষে আমাকে এসব বলা সম্ভব নয়। তুমি এত কিছু কি করে জানলে? এই এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও। আহ, তার পক্ষে তোমাকে এত কিছু বলা সম্ভব নয় এখন? কেন সম্ভব নয়? আরে না না, আসলে হলো গিয়ে এই এই তুমি তুমি রাহুলকে কিভাবে চেনো বলো তো? যেভাবে তুমি চেনো। আমার সাথে তো ওর ভালোবাসার সম্পর্ক, কিন্তু তোমার সাথে আমার কি যাতা বলছো তুমি? আমি রাহুল রাহুল তোমাকে ভালোবাসে? না, এই তো বলছো ভালোবাসে। কি সব যাতা বলছো তুমি? শোনো, আমি ওর ফার্স্ট লাভ। ও শুধু আমাকেই ভালোবাসে। ওর জীবনে এর আগে কোনোদিনও কেউ ছিল না। আমি সব কিছু জানি ওর ব্যাপারে। ও আমাকে সব কিছু বলেছে। তুমি যা জানো সব ভুল। ভুল? হ্যাঁ, ভুল। তুমি ওর ফার্স্ট লাভ নও, এমনকি আমিও নই। এর আগে আমার মতো আরো অনেককে ঠিক একইভাবে প্রেমের ফাঁদে ফেলেছে। কি সব যাতা কথা বলছো তুমি? হ্যাঁ, শোনো, আমি না তোমার একটা কথাও বিশ্বাস করি না। হ্যাঁ, রাহুলের মতন ভালো ছেলে এই পৃথিবীতে আর একটাও হয় না। তুমি জেনে বুঝে ইচ্ছা করে ওর সম্বন্ধে আমাকে ভুল বলছো। এই তুমি কে বলো তো? তখন থেকে যাতা বলে যাচ্ছ। তুমি যাও এখন এখান থেকে। বুঝতে পারছি প্রিয়া, তুমি রাহুলের প্রেমে এবারে অন্ধ হয়ে গেছো, ঠিক যেভাবে আমি হয়েছিলাম। ঠিক যেভাবে আমি ওর প্রেমের ফাঁস গলায় পড়েছিলাম। তুমি আমার নামটাও জেনে গেছো? বললাম না, আমি সব জানি। এই তুমি কি জানো? হ্যাঁ, কি জানো? তুমি কি প্রমাণ করে দিতে পারবে যে রাহুলের সাথে তোমার সম্পর্ক ছিল? প্রমাণ দাও তাহলে। কি হলো, দাও প্রমাণ। সব থেকে বড় প্রমাণ তো রাহুল নিজেই। আর সেই যখন তোমাকে কিছু জানায়নি, তখন নতুন করে এসব জেনে কি হবে? তাহলে এই সমস্ত কথা তুমি আমাকে কেন বলতে এসেছো? যাতে আমার মতন একই ভুল তুমিও না করো। আমি ভুল করছি? ভুল করতে যাচ্ছ। ভুল আমি করেছিলাম, রাহুলের পাতা ফাঁদে পা দিয়েছিলাম। এই দাও, এটা কি?
দাঁড়িয়ে গেলে? তোমার বাড়িতে আর কেউ নেই? আরে কেউ নেই, সেই জন্য তোমাকে নিয়ে এসেছি। চলো, ও বাকি কথা পরে হবে। চলো, এক মিনিট। আরে চলো, বসো। কি করছো এসব? তোমাকে আমার প্রতি বিশ্বাস নেই শুধু? হ্যাঁ, আমি আমার নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি যদি আমার এই বিশ্বাসের দাম না রাখো? তুমি চিন্তা করো না, আমার প্রতি তুমি 100% বিশ্বাস রাখতে পারো। দেখো রাহুল, তোমাকে বিশ্বাস করে আমি আমার সব কিছু তোমায় দিচ্ছি। এরপরও যদি তুমি আমায় ছেড়ে যাও, তাহলে আমার কিন্তু আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিশ্বাস করে শিউলি, আমি তোমায় ছেড়ে যাবো না। এটুকু তুমি আমার উপর বিশ্বাস করতে পারো। কি সব বলছো তুমি? না না না, আমি তোমার এই সমস্ত কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করলে ক্ষতিটা তোমারই হবে প্রিয়া। ঠিক আমার মতো তোমার সব কিছু শেষ করে ও তোমায় ছুঁড়ে ফেলে দেবে। না না না, ও কিছুতেই আমার সাথে এই কাজটা করতে পারে না। আমি খুব ভালো করে জানি রাহুল শুধুমাত্র আমাকেই ভালোবাসে। ও কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, কখনো আমাকে ছেড়ে যেতে পারেই না। ওই দেখো, তোমার রাহুল আসছে, আমি যাই। না, তুমি কোথাও যাবে না। রাহুল আসছে, সব প্রমাণ এখানেই হয়ে যাবে। তুমি আমার সামনেই দাঁড়াও। না না, আমি সামনে থাকলে তো ও সব কিছু স্বীকার করতে বাধ্য হবে, আর আমার সামনে দেখলে তো ও কোনো কিছুই না বলতে পারবে না। তার চেয়ে শোনো, আমি এক কাজ করি, আমি ওই গাছটার আড়ালে লুকিয়ে থাকছি। তুমি ওর থেকে সব কিছু জানতে চাও, যদি ও স্বীকার না করলো তখন নয় আমাকে দেখো, আমি ঠিক চলে আসবো, সব প্রমাণ করে দেবো। আমি এখন আসছি। সরি প্রিয়া, আমার আজকে একটু দেরি হয়ে যাবে। আসলে হয়েছে কি, আচ্ছা প্রিয়া, কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এরকম করে তাকাচ্ছ কেন? আচ্ছা রাহুল, আমি তোমার ফার্স্ট লাভ, তাই তো? হ্যাঁ, কেন, কোনো সন্দেহ আছে? তুমি শিউলিকে চেনো? শিউলি? কে শিউলি? আমার আগে যার সাথে তোমার সম্পর্ক ছিল। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি কোনো শিউলিকে চিনি না, আর সম্পর্ক তো দূরের কথা। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি কোনো শিউলিকে চিনি না। আর আমি যদি প্রমাণ করে দিই? প্রমাণ? কি প্রমাণ করবে তুমি বলো? এটাই যে আমার আগে তোমার শিউলির সাথে সম্পর্ক ছিল, আর শুধু তাই নয়, তোমার আরো অনেকের সাথেই সম্পর্ক ছিল। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি বলো তো? আচ্ছা মানছি আমি আসতে একটু দেরি করেছি, এটার মানে এটা নয় যে তোমার মুখে যা আসবে তুমি সেটাই বলবে। শোনো, তুমি দেরি করে এসেছো বলে আমি কিন্তু কোনো ফালতু কথা বলছি না। আমি যা বলছি সবটা সত্যি বলছি। ও প্লিজ, তুমি কেন এসব কথা বলছো? ঠিক আছে বাবা, আই এম সরি। সরি বললাম তো। চলো এবার আমরা কোনো একটা জায়গায় যাই, তোমার জন্য একটা সারপ্রাইজ। তুমি কি নিজের মুখে স্বীকার করবে, নাকি আমাকেই সত্যিটা প্রমাণ করতে হবে? আবার প্রমাণ প্রমাণ, তুমি কি প্রমাণটা করতে যাচ্ছো? এটাই যে শিউলির সাথে তোমার সম্পর্ক ছিল। তাই? কি করে করবে? শিউলিকে তোমার সামনে নিয়ে আসবো।
তার মানে তুমি বলতে চাইছো তুমি শিউলিকে আমার সামনে নিয়ে আসবে? ঠিক আছে, তুমি যদি আমার সামনে শিউলিকে নিয়ে আসতে পারো তাহলে আমি সেটা স্বীকার করি। না প্লিজ নিয়ে এসো। তার মানে তুমি শিউলিকে চেনো? আরে বাবা কতবার বলবো তোমাকে, আমি শিউলিকে চিনি না। এই তো বলছো স্বীকার করে নেবে। আচ্ছা, তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম, তুমি বললে তুমি শিউলিকে আমার সামনে নিয়ে আসবে। তুমি যদি নিয়ে আসো তাহলে আমি সেটা স্বীকার করব। আচ্ছা তার আগে বলো তো, তোমাকে এসব কথা কে বলেছে? শিউলি বলেছে। শিউলি? আরে তুমি শিউলিকে কোথায় পেলে? কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? শিউলি, 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 এখানেই তো ছিল, গেল কোথায়? না, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। তুমি তো গলায় ফাঁস দিয়ে সুসাইড করেছিলে। তুমি তুমি এখানে এলে কি করে? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে চরম অন্যায় করেছি। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম কাজ করব না, কোনো মেয়ের কোনো ক্ষতি করব না। শিউলি, আমাকে ক্ষমা করো।